কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের যে বেসিক ফ্লাইট ডিজাইন এর ২ নম্বর পার্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাকি ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রথমে এখানে চলে আসি। এখান থেকে আসার পর হোয়াই চুজাস অপশনটাকে আমি ক্লিক করব। এটাকে নেওয়ার পরে আমি এটাকে দিব, এখান থেকে আমি মনসারেট দিব। অ্যান্ড এখান থেকে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আপনারা যে সাইজ দিবেন টাইটেল সবসময় একই ধরনের সাইজ হবে। তো আমি এটাকে এইভাবে রাখবো। ওকে, আমি যে এটাকে এই সাইজে রাখবো। আমি এখান থেকে 14-15 দিলাম, 15 থাকবে। এরপরে আসতেছে এই বাকিটুকু আমি নেই। ডিসক্রিপশনটা নেওয়ার পর আমি এখান থেকে কি করব, এখন দেখেন আমি সেম এইখান থেকে ধরে এই পর্যন্ত দিব। দেওয়ার পর এটাকে ই করে দেবে এবং আইড্রপার দিয়ে এই যে সাইজটা আছে এই সাইজটা আমি সব জায়গায় অ্যাপ্লাই করব। এই যে এই সাইজটা নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে এটাকে লেফট অ্যালাইন করে দেবো। এর আগে ছিল মিডল অ্যালাইন, এটা দেখেন এটা ছিল মিডল অ্যালাইন, কারণ আমার এই টাইটেলটা হচ্ছে মিডল অ্যালাইন, এই জন্য আমি এটাকে মিডল অ্যালাইন দিছি। এখন এইগুলোকে আমি সব লেফট অ্যালাইন করে দিব, ঠিক আছে। এরপরে দেখেন এখানে 3টে অপশন আছে, ঠিক আছে। এই 3টে অপশনকে আমি কিভাবে করব, আপনারা এই 3টে অপশনের জন্য যাবেন ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকনে যাওয়ার পর সুন্দর দেখে আইকন নেওয়ার চেষ্টা করবেন, যাতে আইকনগুলো দেখতে সুন্দর হয়। ওকে, ওকে দিলাম। দেখেন এই যে কত সুন্দর সুন্দর আইকন চলে আসছে। তা আমি আপাতত এই আইকনটাই আমি সবসময় ইউজ করার চেষ্টা করি, আমার কাছে এটা কেন জানি ভালো লাগে বেশি। আমি এটাকে নিলাম, ফ্রি ডাউনলোড করে নিলাম। ইপিএস, এখান থেকে আপনারা ইপিএস সিলেক্ট করবেন অবশ্যই। ইপিএস দরকার আমাদের, যেহেতু আমরা ইলাস্ট্রেটরে কাজ করতেছি, সুতরাং আমাদের ইপিএসই দরকার। আমি এটাকে এখানে নিয়ে আসি, আনার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর এটাকে আমি এখানে রাখবো। রাখার পরে আমি যে টেক্সটটাকে কপি করে নিয়ে আসছি এটাকে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এইটাকে আমি সেম এই টেক্সটটি রাখবো, বাট একটু বোল্ড করে দেবো। এখান থেকে একটু বোল্ড করে দেবো, একটু বোল্ড, ঠিক আছে। এবং এইটাকে ধরে আরেকটু ছোট করি এবং এইটাকে ধরে আমি মিডল স্পেসিংটা করে নিচ্ছি এবং এটাকে আরেকটু চাপায় নিচ্ছি। সরি, বেশি চাপায় গেল। ওকে, আচ্ছা, এটার কালার আমি ব্ল্যাক দিতে পারি, ব্ল্যাকই ভালো লাগবে হয়তো বা। ওকে, দেন আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। গ্রুপ করে নিয়ে আমি এটাকে অল্টার প্রেস করে একটা কপি করব, দেন ডি প্রেস করে কন্ট্রোল ডি প্রেস করে দুইটা কপি করে নেব। দেন এটার ডেমো হচ্ছে এটা। এটা হয়ে গেল। এরপরে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে অ্যাবাউট আস। আমি এখন অ্যাবাউট আস নিয়ে কাজ করব। অ্যাবাউট আসটাকে আমি যখন এখানে নিয়ে আসব, অ্যাবাউট আসটাকে যখন আমি এখানে নিয়ে আসবো, আসার পরে এই অ্যাবাউট আসের সাইজ হবে এই যে এইটা কন্টাকাস হোয়াই সুজাস, এই সাইজ হবে। দেখেন এই সাইজটাকে আমি নিয়ে আসার পরে আমি এটাকে এই বরাবর রাখবো। এই বরাবর আমি পরে ধরবো, আমি আপাতত কাজ করি এবং এটাকে আমি উপরে তুলে দেই। ওকে, আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে ডিজাইন অফ প্রিন্সিপাল মেনে কাজ করবেন। যেমন আমি দেখবো যে আমি এইখান থেকে এইখানে কতটুকু স্পেস রাখছি। আমি এখান থেকে এতটুকু স্পেস রাখছি, ঠিক আছে। এই স্পেসটা যেন সব জায়গায় থাকে, এই স্পেসটা এখানে যেন থাকে, এই যে এই বরাবর যেন থাকে। আমি তাহলে এটাকে আরেকটু উপরে তুলে দিই। যেখানে যতটুকু স্পেস রাখছি আমি ততটুকুই সব জায়গায় রাখবো। যদিও এই স্পেসটা আমার জন্য মানে ডিজাইনের জন্য কম, মানে এখানে যে স্পেসটা দিছি এটা কম হয়ে গেছে। তারপর আমি আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য যেটা বলতেছি যে সব জায়গায় যেন সেম স্পেস থাকে, এটা আপনারা মাথায় রাখবেন। এরপর আমি কি করব, এখানে যে টেক্সটগুলো আছে আমি ড্যামি টেক্সট, এগুলোকে বলা হয় ড্যামি টেক্সট। আমি টেক্সটটাকে নিয়ে আসবো। আসার পরে আমি যে কাজটা করবো, আমি এইটাকে কপি করে আনবো। কন্ট্রোল শিফট শিফট অল্টার প্রেস করে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটাকে যখন কপি করে নিয়ে আসবো, আনার পরে আমি কি করব, টাইপ টুলটা ক্লিক করে সিলেক্ট করে দেন পেস্ট করে দেব। পেস্ট করার পর আমি কি করব, এই যে এটাকে টেনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বাড়ায় দেবো এর যতটুকু স্পেস দরকার এতটুকু নেওয়ার জন্য। আচ্ছা, এখন দেখেন যে জিনিসটা আমি বুঝাচ্ছি। আমি দেখতে পাচ্ছি এখানে আমার যথেষ্ট পরিমাণ কি আছে, জায়গা আছে। তাহলে আমি কি করব, এখান থেকে আমি আরও স্পেসটা বাড়ায় দিব, যাতে করে আমার ডিজাইনের কি হয়, সৌন্দর্যটা বাড়ে। যেমন আমি এতটুকু রাখবো স্পেস, এতটুকু রাখবো। দেখেন খেয়াল করেন,
এখন আমি কি করব, আমার ডিজাইনটাকে ধরে ওকে এতটুকু রাখবো এবং সেমভাবে আমি আগে এই স্পেসিংটা ঠিক রাখি, এটার থেকে এটা যতটুকু স্পেসিং, এই স্পেসিংটা এখানে ততটুকু লাগবে। এখানে হেডিং এবং ইয়ার আপনাদেরকে খেয়াল করতে হবে। আমি এটার থেকে এটার স্পেসিং যতটুকু আছে এটা আমি ইয়ে করি, ব্যাস। এই স্পেসিংয়ের সাথে এইটার স্পেসিং, কারণ এগুলো হচ্ছে হেডিং আর এগুলো হচ্ছে সাব হেডিং। আমি আবারও বলতেছি, এগুলো হেডিং আর এগুলো হচ্ছে সাব হেডিং। আমি জুম করে সবসময় কাজ করতে পছন্দ করি, আপনারা এইভাবে জুম করে কাজ করবেন। ওকে, দেন হয়ে গেছে আমি যতটুকু পারছি। এখন এটাকে আমি ডিলিট, এখন আমার সরি ওটাকে ডিলিট করব না, আমি এটাকে এইখানে রাখবো কারণ এখানে আমার এটা লাগবে। এখন আমি দিব এইটা, এই যে এইটা, কারণ এইটা হচ্ছে আমার মেন হেডিং, ঠিক আছে। আমি এটাকে এই বরাবর এখান থেকে নিয়ে আসি, দেখেন আর একটু উপরে উঠবে, সরি ওকে। আর এখান থেকে এটার দূরত্ব হবে এটা, সাব হেডিং এটাকে বলা হয়। হ্যাঁ, এটা একদম একদম 100% আছে। দেন আমি এটাকে ডিলিট, এটাকে ডিলিট, এই সবগুলোকে ধরে আমি লেফট অ্যালাইনটা ঠিক করলাম। লেফট অ্যালাইনটা ঠিক করার পর এখন আমি দেখতেছি আমার ডিজাইনটা ওকে আছে। আমি চাইলে এখান থেকে এই সবগুলোকে ধরে একটু আরেকটু নিচে দিতে পারি, যেমন এক স্পেস নিচে দিতে পারি, নিচে দিলাম। দেওয়ার পরে এই জিনিসটা আরও ভালো লাগবে দেখতে। এবং এই যে টাইটেল এবং ইয়ে আছে এটাকে আমি আরেকটু নিচে দিব, ব্যাস। এখন আমি কি করব, কন্ট্রোল অল্টার 2 প্রেস করে এটাকে আনলক করব, এই যে জিনিসটাকে আনলক করে এটার আমি অপাসিটি আরেকটু বাড়াবো 75%। দেখেন এখন আর একটু সুন্দর লাগতেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে, ঠিক আছে। এবং এই যে এখানে যে ইয়েটা আছে এটাকে আমি আরেকটু নিচে দিব, ওকে, এটাকে আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি যে কাজটা করব, এইখানে এটাকে আরেকটু উপরে তুলে দিব, এই পর্যন্ত দিব, ব্যাস। এটা আমার যতটুকু দরকার আমি ততটুকু দিয়ে নিলাম। ওকে, এখন হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। আমি আমার কন্ট্যাক্ট ইনফরমেশনটা এখানে দিব, একটু বড় করে নিলাম, আর একটু বড় করে নিই এবং ডাইরেক্ট সিলেকশন টুল ধরে এটাকে ক্লিক করে আমি এইদিকে একটু বাড়ায় নিই। ওকে, এখন আমি কি করব, এইটাকে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এ পেস্ট, পেস্ট ইন ফ্রন্ট। এখন এখানে ধরে আমি আগে কি করব, এটাকে ধরে আমি এই কালারটাকে দিয়ে নেব, এই যে আমার যেখানে কালারটা আছে এই কালারটা দিব। দেওয়ার পরে আমি কি করব, এটাকে অ্যারেঞ্জ টু ব্যাকে দিব। ব্যাকে দেওয়ার পর আমি এটাকে একবার উপরে একবার বামে, আরেকবার উপরে আরেকবার বামে অ্যারো প্রেস করে দেখেন, তাহলে আমার স্কোয়ার রেশিওটা একদম 100% ঠিক থাকতেছে। আমি তাহলে আরেকবার উপরে আরেকবার বামে দিলাম, এখন দেখেন এদিক দিয়েও যেমন আমার ঠিক আছে। এখন আমি কি করব, এই আইকনগুলো আমি এইখানে ধরে টানবো না, তাহলে স্কোয়ার রেশিও ঠিক থাকবে না। আমি কি করব, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে ধরে আমি কি করব, এখানে ধরে অ্যারো প্রেস করে এটাকে আমি বড় করে দেবো। দেখেন এই যে পর্যন্ত চলে আসছে। আমি সেমভাবে সেম কাজটা আমি এখানেও করব, ডাইরেক্ট সিলেকশনটা টুল ধরে সরি অ্যারো প্রেস করে আমি এখানে দিব। দেখেন আমার সুন্দরভাবে এই স্কোয়ার রেশিও ঠিক আছে, এটাও স্কোয়ার রেশিও ঠিক আছে। আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি এটাকে ধরে এই কালারে ডাবল ক্লিক করে একটু ডার্ক করে দেব, একটু ডার্ক কালার করে দেব। ডার্ক কালার করে দিয়ে এইটাকে ধরে আমি এখন এই কালারটা করে দেব, এই যে মানে আমি যে এরকমই চাচ্ছিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখানে যেমন একটু ফাঁকা ফাঁকা বোঝা যাচ্ছে, তাহলে আমরা কি করব, এখন এই যে এটাকে ধরে ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটাকে আমি এই বরাবর একদম স্কোয়ার রেশিও ঠিক রেখে এখানে লাগাই দিব। সেমভাবে এটাও আমি এই কাজটা করব, সেমভাবে এটাকে আমি এই কাজটা করব। দেখেন আমার সব কিছু পারফেক্টলি আছে। আচ্ছা, এখন আমি এখানে আমার কন্ট্যাক্ট ইনফরমেশনটা দেবো, এই এখানে এই কালারটাও এটাও হবে, এটাই কালার হবে।
এখানে আমি আমার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দিব। আমি কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো নিয়ে আসি। আমি সবার নিচে আছে কন্ট্যাক্ট ইনফরমেশন, আমি কন্ট্যাক্ট আসটা নিয়ে আসলাম। আসার পরে আচ্ছা, কন্ট্যাক্ট ইনফরমেশনটাও সেম হবে, এই যে এই সাইজ হবে, এই সাইজ অলরেডি আছে। তো আমি এখানে এটা রাখতেছি। তা আমি এটাকে মিডল রাখবো, কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আমি মিডল ইয়াতে রাখার চেষ্টা করব। ওকে, এরপরে আমি এটাকে নিয়ে আসি। দেখেন এখানে একটা ফোন নাম্বার, তাহলে আমার একটা ফোন আইকন দরকার। তাহলে আমি কি করব, এখন একটা ফোন আইকন নিয়ে আসব। আমি সেমভাবে এখানে সার্চ করব ফোন। ফোন লিখে সার্চ করলে দেখেন ফোন আইকন, অনেকগুলো ফোন আইকন চলে আসতেছে। আমি এখান থেকে যে কোনো একটা ফোন আইকন নিয়ে নিতে পারি। লাইক আমি এটাই নিব, এটাই নিয়ে আপাতত এখান থেকে ইপিএস ডাউনলোড। আমি এটাকে নিয়ে আসতেছি, এটাকে আমি এখানে রাখবো। রাখার পরে এটাকে আমি ছোট করি, শিফট অল্টার প্রেস করে আপনারা ছোট করবেন, তাহলে স্কোয়ার রেশিওটা ঠিক থাকবে, এটা কম বেশি হবে না বা বাঁকা তারা হবে না। তো আমি এটাকে এখানে রেখে আমি এখান থেকে ফোন নাম্বারটা এখানে দিয়ে রাখতেছি আপাতত। পরবর্তীতে আমি এগুলোকে মডিফাই করবো আরও। ফোন নাম্বারটা এখানে দিলাম। এরপরে যে জিনিসটা দেবো, একটা ইমেলের ইয়া লাগবে, ইমেল, একটা ইমেলের আইকন লাগবে। তো আমি এই ইমেল আইকনটা নিয়ে আসি, এটাই ভালো লাগতেছে কেন জানি। ওকে, এটাকে আমি ডাউনলোড করতেছি। ডাউনলোড করার শেষে আমি এখান থেকে ইমেল অ্যাড্রেসটা নিয়ে কপি করে নিয়ে যাই। আমি এখান থেকে ইমেলটাকে নিয়ে আসি, ইমেল আইকনটা নিয়ে আসার পর ছোট করি। চেষ্টা করবেন সবগুলো আইকন যেন একদম সেম হয়, কোনো কম বেশি যেন না হয়। তো আমি আপাতত এগুলোকে নিয়ে আসি, তারপর আমি সবগুলোকে সেট আপ করবো। আমি ইমেলটা নিয়ে আসলাম, আসার পরে এখানে রাখি। এরপরে আমার দরকার অ্যাড্রেস। তো আমি এখানে অ্যাড্রেস সিলেক্ট করব, অ্যাড্রেস লিখে সার্চ করব। অ্যাড্রেস লিখলেও হয়, অথবা আপনারা যদি লোকেশন লেখেন তারপরেও এই আইকনগুলোই পাবেন, অ্যাড্রেস আর লোকেশন। ঠিক আছে, আমি আবারও বলতেছি, অ্যাড্রেস অথবা লোকেশন যদি আপনারা লিখে সার্চ করেন সেম আইকনগুলোই পাবেন। তো আমি এটা ডাউনলোড হোক। ওকে, ডাউনলোড হয়ে গেছে। আমি এটাকে নিয়ে আসি, অ্যাড্রেস আর লোকেশন যাই বলেন না কেন। আমি এটাকে ছোট করতেছি। সরি, ভিডিওটা মানে এমন এক সময় করতেছি যে আসলে এই সময়টা করা উচিত হয়নি। আমি একটু ফ্রি ছিলাম দেখে এই সময় করা বসলাম। অনেক নয়েজ আসতেছে বাইরে থেকে, সাইড থেকে, এর জন্য আমি দুঃখিত। আচ্ছা, এরপরে আসতেছে আমাদের একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটের একটা, আমি এখানে শুধু ওয়েব লিখলেই হবে, আর কিছু লিখতে হবে না, অনলি ওয়েব লিখলেই হবে। এই যে দেখেন ওয়েবের অনেক আইকন চলে আসছে। আমি একটা আইকন নিয়ে আসি, আমি এই আইকনটাই নিয়ে আসি। এখানে ডাউনলোড, আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা, সরি ঠিকানাটা নিয়ে আসি। আমি এখান থেকে ওপেন করলাম। আমি ওয়েবসাইটটাকে এখান থেকে নিয়ে আসি এবং এখানে একটু দূরে রাখি এটাকে, কারণ এটাকে আমি অন্যভাবে প্রেজেন্টেশন করব। আচ্ছা, এটাকে আমি এখানে রাখি। এখন আমি যে কাজটা করব, এই টেক্সটগুলোকে ধরে দেখেন আমার একটু বোঝার চেষ্টা করেন। সেম টেক্সটগুলোকে ধরে এখানে যে সাইজটা আছে, এই যে সাইজটা আছে, আমি এই সাইজটা দিব, এখানে এই সাইজটা দিব। এই সাইজটা দেওয়ার পরে এখানে আমি অবশ্যই কালার দিব হোয়াইট। কালার আমি কি দিব, হোয়াইট দিব। কিন্তু আমি আইকনগুলোকে ব্ল্যাকই রাখবো। এগুলো একটু ছোট করি। আচ্ছা, এখন আমি কি করব, যে কোনো একটা করে নিয়ে আসব। এটার সাথে আমি কি করব, এই মিডল স্পেসিংটা ঠিক রাখবো। এই যে দেখেন মিডল স্পেসিংটা ঠিক রাখতেছি। এরপরে এটার সাথে এটার আমি মিডল স্পেসিংটা ঠিক রাখবো। এরপরে এটার সাথে এটার মিডল স্পেসিংটা ঠিক রাখবো, মিডল স্পেসিং। ওকে, আচ্ছা সরি, এখানে দেখেন এখানে আরও কিছু স্পেস পড়ে আছে, আমি এই স্পেসগুলোকে ডিলিট করি আগে। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন এটার সাথে আমি এটার
হরিজন্ট যে লিডিং লাইন আছে এটাকে আমি একটু কমায় দিচ্ছি, তার কারণ না দিলে এটা ভালো লাগবে না। ওকে, মিডল স্পেসিং ঠিক আছে। আমি কি করব, এই এই তিনটার লেফট অ্যালাইনমেন্ট ঠিক করে আমি দেখব কোথায় নেওয়া যায়। ওকে ফাইন, এখানে নেব আমি। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, এই আইকনগুলো এখন টেক্সটের তুলনায় অনেক ছোট। তাহলে আমি শিফট অল্টার প্রেস করে একটু করে বড় করে নিচ্ছি, শিফট অল্টার প্রেস করে একটু করে বড় করে নিচ্ছি, শিফট অল্টার প্রেস করে, সরি, শিফট অল্টার প্রেস করে একটু করে বড় করে নিচ্ছি, এবং এই তিনটাকে ধরে আমি কি করব, মিডল অ্যালাইনটা ঠিক করে নেব, এটার মিডল অ্যালাইন, এবং এখানে একটু স্পেসিফিকটা দূরে রাখি। এখন ঠিক আছে। এখন আমি কি করব, এটাকে ধরবো, আবার এটাকে ধরবো, সরি, আমি আমার এই কন্টেন্টকে ধরে মিডল স্পেসিং ঠিক এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটাকে ধরবো মিডল স্পেসিং করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটাকে ধরবো মিডল স্পেসিং করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর এই সবকটাকে ধরে আমি স্পেসিংটা ঠিক করে নিব। নেওয়ার পরে আমি আমার জায়গা মতো প্রেজেন্টেশন করব। দেখি আমি কোথায় প্রেজেন্টেশন করতে পারি। আমি এখানে প্রেজেন্টেশন করব, এটাকে আমি একটু নিচে নামাই, এটাকে আমি এখন কী করতে পারি, এইগুলোকে ধরে আরেকটু বড় করতে পারি, কারণ আমার যেহেতু স্পেসিং আছে, যথেষ্ট স্পেস আছে। আমি এটাকে একটু বড় করে দিলাম, এটাকে আরেকটু বড় করে দিই আমি, আমার স্পেস যেহেতু আছে। ওকে, আমি এখন কি করব, আমার এই যে আইকনটাকে একটা হোয়াইট কালার দেব, না আইকন যেহেতু সব জায়গায় আমি ব্ল্যাক কালার করে দিছি, আমি এটাকে ব্ল্যাক রাখবো। রাখার পরে এটাকে আমি মিডলে রাখবো। কিভাবে মিডল রাখবো আমি দেখাই। আমি এটাকে একটু বড় করে নিই, নেওয়ার পরে এটাকে আমি এখন ছোট করি, এই দুটাকে ধরে মিডল, দেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। আমি কি করব, এটাকে এখানে রাখার পরে এখানে যে অ্যালাইনমেন্টটা আছে, অ্যালাইনমেন্টের এখানে ক্লিক করে আর্টবোর্ড ক্লিক করে দেন আমি এটাকে মিডল করে দেবো। দেখেন এখন আমার এটাকে মিডল হয়ে আছে। আমি চাইলে এটাকে একটু বড় করে দিতে পারি, দিয়ে একটু উপরে তুলে দেবো। হ্যাঁ, এই যে একটু উপরের সাইডে থাকবে। ওকে, দেন আমার এই ইনফরমেশনগুলো রেডি। এখন আমার সার্ভিসেস ইনফরমেশনগুলো দরকার, যেমন আমার সার্ভিসেস ইনফরমেশনের ইয়েটা নিয়ে আসবো। আমি কি করব, এটাকে আমি এখানে ডাইরেক্ট কপি করে নিয়ে আসব, আনার পরে এখানে দেওয়ার পরে পেস্ট করে দেব। আমি এখান থেকে এখানে রাখলাম। আচ্ছা, আমার এখন সার্ভিসেসগুলো দিব, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমার ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিস। আমি এখানে কি করব, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা আমি এই 2 লাইন করে দেব, এটা এবং লেফট অ্যালাইন করে দেব। দেওয়ার পর এখান থেকে একটু স্পেসিংটা কমায় দিই, অ্যান্ড এটার সাইজ হবে আর একটু ছোট। যেমন এটার সাইজ আছে 15, তাহলে এটার সাইজ হবে একটু ছোট, এটার সাইজ দেব হচ্ছে 12 বা 13। সরি, এখান থেকে মিডল স্পেসিংটাই করে দিই। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা এইভাবে ভালো লাগতেছে না, এটা এক লাইনেই ভালো লাগবে, আমি যেটা দেখতে পারলাম। আচ্ছা, এখন আমি কি করব, এটার কালার দিব হচ্ছে এটারও কালার দিব হচ্ছে আমি এটাতে বোল্ড আছে 11 পিটি এনাফ। তাহলে আমি কি করব, এই যে ড্যামি টেক্সটুক নিয়ে আসব, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসার পর এখানে নিয়ে আসব। সরি, এইভাবে না, আমি এখান থেকে এই পর্যন্ত আনার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পর এটাতে
আমি এখন এর সেম টেক্সট থাকবে কিন্তু কালারটা হয়ে যাবে ব্ল্যাক, যেহেতু হোয়াইটের উপরে এখন কালারটা হয়ে যাবে ব্ল্যাক। ওইটাকে উপরে তুলে দিই। ওকে, আচ্ছা আমি আগে এই টেক্সটগুলোকে প্রেজেন্টেশন করি, এরপরে আমি দেখব যে আমি আরও কী করতে পারি। দেন আমি কপি করে এখানে পেস্ট করলাম, কন্ট্রোল ডি। আমার 4টা সার্ভিস আছে, আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার 4টা সার্ভিস আছে। তো আমি 4টা সার্ভিস আগে দিয়ে দেই, তারপরে আমি এগুলোকে মডিফাই করব, আরও কত সুন্দর করে করা যায় আমি সেটা নিয়ে চেষ্টা করব। এটা দিলাম, এরপরে এসইও সার্ভিস, এরপরে আসবে হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস। ওকে, এই সবগুলোকে ধরে লেফট অ্যালাইন থাকবে, অবশ্যই মাস্ট বি লেফট অ্যালাইন থাকবে। ওকে, এখন দেখেন আমার যেহেতু স্পেস আছে, মানে আমার যেহেতু জায়গা আছে, তাহলে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এগুলো এই রিলেটেড একটা করে আইকন ইউজ করব। কিভাবে আইকনগুলো আমি ইউজ করতে পারি সেটা নিয়ে এখন আমি একটু চিন্তা ভাবনা করব। দেখেন, আমি যদি আইকনটা এখানে ইউজ করি খুব বেশি ভালো লাগবে না, আবার আমি যদি আইকনটা এখানে ইউজ করি খুব বেশি ভালো লাগবে না, যার কারণে আমি কি করব, আমি এটাকে 2 লাইনে নিব। কিভাবে দেখেন আপনারা একটু, আমি প্রথমে কি করব, এটাকে 2 লাইনে নিয়ে আসবো, অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং এটাকে আমি নিচে নিয়ে আসি, আনার পর এটাকে আমি এই সাইডে নিয়ে আসি। এখন আমি ওয়েব ডিজাইন নিয়ে একটা আইকন নিয়ে আসবো, ওয়েব ডিজাইন, ওয়েব আছে এখানে, আমি শুধু ডিজাইন লিখি, দেখবেন একটা মনিটর রিলেটেড একটা আইকন চলে আসবে। এই যেগুলোকে বলা হয় ওয়েব ডিজাইন, একটা রিলেটেড চার্ট আর কি। আমি যে কোনো একটা আইকনকে নিয়ে আসি, সুন্দর একটা আইকন দেখে নিয়ে আসি। তো সাপোজ আমি এই যে আইকনটা নিয়ে আসি, এটা দেখতেও ভালো লাগতেছে। ওকে, আমি এটাকে নিয়ে আসি ওয়েব ডিজাইন, এটাকে এখানে আনার পর ছোট করে দেই, এটাকে এখানে রাখার পর দেখি কতটুকু রাখলে এটা আরও বেটার লাগবে, লুকটা অনেক সুন্দর দেখা যাবে। তো আমি আরেকটু ছোট করি, অবশ্যই কালার দিব আমি এটা এখানে, সরি এটা এই কালারটা, সরি হ্যাঁ এখানে করতে হবে, এটাকে আগে আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করে এটাকে যে রিলেস ক্লিপিং মার্কস করতে হবে, দেন এখন এটাকে নিয়ে কাজ করতে হবে। এখন এইটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে সরাইতে হবে। এখানে আরেকটা অপশন আছে, এই দেখেন আরেকটা আছে, এটাকে ডিলিট করে দিয়ে এখন এইটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। এটাকে আমি কালার দিলাম এখন, ব্যাস। আইকনগুলো ব্যবহারে অনেক সতর্ক হইতে হবে, এই জন্য বারবার বলতেছিলাম। মিডল, ওকে, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিসে আমি এখন এটাকে উপরে তুলে দিই যতটুকু দরকার আমার। ওকে, সেমভাবে আমি এখন এটাও করব। আমি ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড গ্রাফিক ডিজাইনটাকে আমি ইয়ে করব, সেমভাবে আমি এখন গ্রাফিক ডিজাইন নিয়ে একটা আইকন নিয়ে আসব। আচ্ছা, এইগুলোকে বলা হয় গ্রাফিকের আইকন আর কি। তা আমি দেখি, আচ্ছা গ্রাফিকটা বাদ দিয়ে আমি ডিজাইন নিয়ে, শুধু ডিজাইন নিয়ে দেখি একটা আইকন নিয়ে আসি, তাহলে আমি সুন্দর আইকন আর কি খোঁজার চেষ্টা করতেছি। দেখেন এই যে সুন্দর একটা, এখানেও একটা সুন্দর একটা ডিজাইন, বাই যে এটা একটা ডিজাইন, এরপরে হচ্ছে এটাও একটা ডিজাইন আমরা দিতে পারি। তা আমরা থিঙ্কিং করি আরও কী ধরনের ডিজাইনগুলো আছে। আমার কাছে এইটাই কেন জানি ভালো লাগতেছে, যেহেতু গ্রাফিক রিলেটেড, এই যে আর্ট পেন্সিল টেন্সিল নিয়ে আমরা কাজ করবো, আমি এটাই দিব। ক্রিয়েটিভ আর্ট আমি এটাকেই দিব। ছোট করি, বেশি ছোট হয়ে গেছে, সরি, আমি একটু বড় করি। ওকে, এখন আমি এটার দিকে কালারটা দেই,
ও সরি, এটাও সেম ঘটনা। আমি এখান থেকে আনগ্রুপ করার পরে এখান থেকে আমি সবগুলোকে আগে সিলেক্ট করে নিই, সিলেক্ট করে একটু বাইরে নিয়ে আসি, তাহলে আমার জন্য সুবিধা হবে। এই যে আমি এটাকে ডিলিট করে দিলাম। ও সরি, এখানে আরও কিছু কাজ আছে। রিলেস ক্লিপিং মাস্ক করার পর ডিলিট করতে হবে, ডিলিট। এখন আমি সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর একটা কালার দিয়ে দেবো। এরপরে এটাকে আমি এখানে নিয়ে আসবো। দেন এটার সাথে আমি কি করব, মিডল অ্যালাইনমেন্টে ঠিক করে নিব। দেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ একটু উপরে তুলে দেই। দামি টেক্সটটা ঠিক আছে, ব্যাস ওকে। এখন আমি কি করব, সেমভাবে কি করব, এসইও সার্ভিসটাকেও আমি এইভাবে 2 লাইনে নিয়ে আসব, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবং এখান থেকে একটা এসইওটা হচ্ছে গ্রোথ টাইপের, যেটাকে আপার অ্যারো বলা হয়। তা আমি এসইও লিখে সার্চ করলাম, দেখি এসইওটা আসে কিনা। এসইও লিখে এই যে এটাই বেটার এসইও, অথবা আমি দেখি আর ট্রাই করি। এই যে দেখেন, এটাই আমি নেব। অথবা এই যে এই আইকনগুলো এসইওর জন্য বেস্ট আর কি, এই আইকনগুলো। তা আমি এইগুলোকে বলা হয় আপার অ্যারো। ও না সরি, আপ অ্যারোতে এটা আসলো কেন, আমি গ্রো আমি গ্রো লিখে সার্চ করলে এখানে চলে আসবে অ্যারোগুলো, গ্রো অথবা গ্রোথ। এই যে দেখেন চলে আসছে। তা আমি এটাকে নিব, অথবা এই যে এটাকে নেই, এটা সিম্পল আছে অনেক। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, ক্রোকোয়াজ। ওকে, আমি এটাকে ভেরিফাই করে দিচ্ছি। প্রপার্টিস, ওকে। আমি এটাকে নিয়ে আসি, দেখি এটাকে রিলেস ক্লিপিং মাস এবং কম্পাউন্ড পাত করে। ঠিক আছে, এখানে এটা ঠিক আছে, ওকে। সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন এটাকে আমি নিয়ে আসি, মানে আমি যে কাজটা আমাকে এখানে প্যারা দিত সেটা আমি আগেই ভাঙায় নিয়ে আসলাম, এই জন্য আর কি। ছোট করে ফেলি, এখানে আরেকটু বড় হবে এটা, এগুলোর তুলনায় ঠিক আছে। এখন এটাকে আমি এই কালারটা করে দেব এবং এসিএল লেখাটাকে, সরি, আপাতত আমি এটা সরে রাখছি, পরবর্তীতে আমি এর টেক্সটগুলোটিকে ঠিক করে নেব। আরেকটু নিচে নিয়ে আসি এবং এই দুটা ধরে মিডল করে নেই, মিডল স্পেসিং। এটাকে ধরে ডিজিটাল মার্কেটিং যেটাকে বলা হয়, তা আমি এখানে যদি লিখি মার্কেটিং, অনলি মার্কেটিং লিখলেই হবে। মার্কেটিং রিলেটেড যে আইকনগুলো আছে, অথবা যে দেখেন ওখানে ডিজিটাল মার্কেটিংও লেখা আছে, এই যে দেখেন মার্কেটিং রিলেটেড। তা যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং, এই যে এখানে একটা জিনিস খেয়াল করেন যে এই আইকনটার মধ্যে ডিজিটালের একটা ভাব আছে, যেখানে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, এই যে দেখেন, মানে প্রত্যেকটা জিনিসের একটা মিনিংফুল থাকতে হবে। আপনি যে জিনিসটা সিলেক্ট করবেন সেই জিনিসটা যেন অবশ্যই মিনিংফুল হয়, ঠিক আছে? তাহলে কি হবে, বায়ার এই জিনিসটাকে, আপনার জিনিসটাকে প্রাধান্য বেশি দিবে এবং বায়ার আপনার জিনিসটাকে প্রশংসা করবে, এবং আপনার ডিজাইনটাও হবে একটা ইউনিক একটা ডিজাইন। এই জন্য যখন দেখেন, শুধু মার্কেটিংয়ে আমি কিন্তু এই যে মাইকটাই ইউজ করতে পারতাম, এই যে একটা যে মাউথ স্পিকার আছে, আমি কিন্তু এটাই ইউজ করতে পারতাম, কিন্তু আমি কেন করলাম না? আমি করলাম না এই কারণে যে যেহেতু এটা ডিজিটাল একটা সার্ভিস, আমি চেষ্টা করলাম ডিজিটাল ওয়েতে বায়ারকে কীভাবে স্যাটিসফাইড করা যায়। সরি, এখানে আরেকটা আছে, আমি এটাকে রিলেস ক্লিপিং কম্পাউন্ড পাথ করে দিয়ে এইটাকে ডিলিট করে দিয়ে এই সব কটাকে ধরে আমি এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, দেন কালারটা করে দিলাম, একটু ছোট করে দিব। ওকে, দেন ডিজিটালের লেখাটাকে একটু সরিয়ে দেবো এবং এই দুটাকে ধরে মিডল স্পেসিং, সরি মিডল স্পেসিংটা এরকম হলো কেন, আমি এটাকে একটু সরাই দিই। এটা এখানে ডাবল স্পেস পড়ে গেছে দেখেন, তা আমি এখান থেকে ধরে এই করে নেওয়ার পরে এখন ঠিক আছে। দেন এখন মিডল স্পেসিং, বাট আইকনটা আমার অনেক ছোট হয়ে গেছে, আমি আইকনটাকে আরও বড় করি।
হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা এখন আমি কি করব দেখেন, এইটাকে 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 এবং এইটাকে ধরে লেফট অ্যালাইনমেন্টে ঠিক করে নিব। ওকে, এরপরে টেক্সটগুলোকে ধরে এই যে আমার যে সার্ভিসগুলো আছে সার্ভিসগুলোকে ধরে লেফট অ্যালাইনমেন্ট, সরি এই যে এখানে কোনোটা একটা যেন গ্রুপ করা আছে, এই যে এটা গ্রুপ করা আছে, আমি একটু গ্রুপটাকে ইয়া করি আগে, দেখি এটা নাই। এখন কি করব, এটা এসিও সার্ভিস এবং ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলো ধরে আমি লেফট অ্যালাইনমেন্টে ঠিক করে নেব। নেওয়ার পরে আমি এটাকে স্পেস দিব যতটুকু রাখা দরকার আমার। ওকে রাখলাম। এরপরে এই বাকি সার্ভিসগুলো আমি ঠিক করে নিব। দেখি এটা এখান থেকে এখানে, মানে এখান থেকে এটা কতটুকু আছে এটা দেখবেন আপনারা যে একজাক্টলি আছে কিনা। ওকে ফাইন, আমি এইটুকুই রাখবো। দেন এখান থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটা গ্রুপ করে ফেললাম এবং এটাকে দেখেন এটা অনেক ক্লোজ হয়ে গেছে, তাহলে আমি এটাকে একটু দূরে নেই। এটাকে এখন আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটা অনেক ক্লোজ হয়ে গেছে, আমি একটু একটু দূরে নেই। এটাকে আমি এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটা এক স্পেস দূরে নেই। এখন এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, দেখেন এখন ঠিক আছে। এখন আমি এটাকে কি করবো আর একটু নিচে নিয়ে আসবো। ওকে ফাইন, এইটুকু রাখার পরে আমি এই সবগুলোকে সার্ভিস ধরে এখান থেকে এই যে মিডল স্পেসিংটা করে দেবো। দেখেন আমার সব স্পেসিংগুলো ঠিক আছে। আর সার্ভিস ইয়েটা আমার কেন জানি একটু ছোটো মনে হচ্ছে, তো আমি এটাকে একটু বড় করে দিলাম। কিন্তু এটাকে যখন বড় করে দিব তখন দেখেন অনেক কিছু আবার মেনটেন হচ্ছে না। সাপোজ উপরে স্পেসিং থেকে শুরু করে, তাহলে আমি এটা কী করবো, এটাকে একবার একটা ওকে আমি এবং এটাকে আরেকটা একটু নিচে নিয়ে আসার পরে আমি সবগুলোকে ধরে আবার মিডল স্পেসিংটা ঠিক করে দেবো। দেন আমার ডিজাইন ইজ রেডি। কন্ট্রোল আল্টার 2 প্রেস করে আমি এটাকে ডিলেট, দেখেন আমার ডিজাইনটা সম্পূর্ণ ডিজাইনটা আমার রেডি, একদম নিট অ্যান্ড ক্লিন একটা ডিজাইন, সুন্দর একটা ডিজাইন আমার রেডি হয়ে গেল। এটাকে বলা হয় সিম্পল একটা ডিজাইন। আমি খুব আহামরি কোনো ডিজাইন করি নাই, অনেক সিম্পলি একটা ডিজাইন করার চেষ্টা করছি যাতে করে আপনারা একটু আপনাদের জন্য ভালো হয়। আপনি দেখেন এখানে আরও যে কাজটা করতে পারেন, আমি এখানে দেখেন এই কাজের কোনো শেষ নেই। আমি কি করব দেখেন, লাইক আমি এই কাজটা এখানে আমি এই কাজটা এখানে এই পর্যন্ত দিব। দেওয়ার পর আমি যদি এইটাকে এই বরাবর দিই, এই বরাবর দিলাম এবং এখানে আমি এগুলোকে এই সার্ভিসগুলোকে আমি এই রিলেটেডই রাখবো, নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য এই রিলেটেড সার্ভিস রাখবো আমি। এটাকে আমি ব্ল্যাক দিলাম অ্যান্ড এই যে এগুলোকে আমি এই কালারটা করে দিব অ্যান্ড এই যে আইকনগুলোর কালার আমি এই আইকনগুলো করে দেবো। দেখেন একটা ডিজাইনকে আরও কত সুন্দরভাবে মডিফাই করা যায়, এই জিনিসটাই আমি আপনাদেরকে দেখানোর জন্য। একটা ডিজাইন যখন করবেন, ডিজাইন করার পরে দেখবেন যে ডিজাইনটাকে আরও কতভাবে মডিফাই করা যায়। দেখেন এখন এখানে আমার নিচে অনেক ফাঁকা জায়গা আছে, তাহলে আমি কি করব এখন একটু নিচে নিয়ে আসবো। সরি অনেক কিছু ধরা হয়নি। ব্যাস এখানে আমি নিচে নিয়ে আসলাম। আসার পরে এখন দেখেন আমার ডিজাইনটা আরও সুন্দর লাগতেছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমি চাইলে এই স্পেসিংগুলো আরও বাড়ায় দিতে পারি, তবে আমি দিব না, আমি সময় নষ্ট করবো না। আমি এখন এটা নিয়ে একটু কাজ করবো। দেখেন এটা নিয়ে কী কাজ করবো, আমি একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। আমি একটা গ্রেডিয়েন্ট ইউজ করব, সরি এখান থেকে না, আমি উইন্ডো থেকে এই যে এখানে গ্রেডিয়েন্টগুলো আছে আমি এই গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারি। এই যে এই গ্রেডিয়েন্টটা আমি ইউজ করব, তাহলে আমি এখান থেকে কালার সিলেক্ট করব। তা আমি এখানে যে কালারটা নিব সেটা হচ্ছে আমার যে ব্র্যান্ডিং কালারটা আছে, এটা হলো আমার ব্র্যান্ডিং কালার। এবং এই পাশে হচ্ছে আমি একটা হোয়াইট কালার দিব, যেটা আমার হোয়াইট কালার অলরেডি আছে। হোয়াইট কালার দেওয়ার পর এই অপশনটা সিলেক্ট করে আমি এখান থেকে অপাসিটি আস্তে আস্তে কমাই দেবো 30% দেখি। এই যে দেখেন 30% দিলাম, তাতে আমার জিনিসটা অনেক সুন্দর আসতেছে। এবং এখান থেকে আমি যদি এইটাকে এদিকে বাড়ায় দিই অ্যান্ড এটাকে যদি আমি 0% করে দিই, 30% না একদম 0%, দেখেন আমার ব্র্যান্ডিংনেসটাও ঠিক থাকলো, আমার ডিজাইনটাও ঠিক থাকলো এবং আমার সব কিছুই এখন আরও একটু প্রফেশনাল মানের হচ্ছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের মূলত একটা বেসিক ডিজাইন। আমি চাইলে এটাকে একটা মকআপে প্রেজেন্টেশন করতে পারি। আচ্ছা আপনাদের জন্য আমি একটা মকআপে প্রেজেন্টেশন করেই দেখাই। আমি একটু আমার দেখি ফ্লাইট ডিজাইনের একটা মকআপ, আচ্ছা দরকার নাই, আমি গুগল থেকে আপনাদের সামনে সরাসরি ফ্লায়ার সরি আমি এখানে যাই, প্রিপিক
আমি প্রিপিক থেকে একটা মকআপ নিয়ে আসি। আমি আমার প্রিমিয়াম অ্যাক্সেসটা ওপেন করি। দেখেন মানে একদম সিম্পল একটা ডিজাইন করে দেখালাম আপনাদেরকে, সামনে আপনাদের জন্য চমক আসতেছে। ফ্লায়ার মকআপ আমি একদম সিম্পল একটা ডিজাইন করছি এবং সিম্পল ডিজাইনে আপনাদের একটা মকআপ করে দেখাচ্ছি। আমি এই মকআপটাই নিচ্ছি, আমি অত ঝামেলায় যাব না। আমি এটাকে ডাউনলোড দিতেছি। ডাউনলোড দেওয়ার পর এটাকে আমি কি করব, এটা আমি সেভ দিছি। এমন আমি একটা জেপিজি ফাইল সেভ করি, আমার জন্য ভালো হবে আর কি। ডেস্কটপে ওকে, ইউজ আর্টবোর্ড, দেন এক্সপোর্ট। আমি একদম সিম্পল ডিজাইন করার চেষ্টা করছি যাতে করে আপনারাও এই সহজ ডিজাইনটা করতে পারেন খুব ভালোভাবে, এই জন্য আর কি। আচ্ছা, এখানে মকআপটা আসলো না কেন, আমি একটু দেখি। এই মকআপটা আসলো না। প্রিপিকও আজকাল আমাদের সাথে বাটপারি করে। একটা সুন্দর একটা মকআপ নেই আমি। আচ্ছা, এই মকআপটা ভালো লাগবে। পিএইচডি ফরম্যাট মকআপ, হ্যাঁ তাই তো বলি, মকআপ তো মিনিমাম 40-50 MB হয়, মকআপ তো একটু বেশি হয়, কিন্তু ওটা অনেক কম হইলো। যাই হোক, আমি ডাউনলোড করতেছি। আরও সুন্দর সুন্দর প্রিমিয়াম টাইপের মকআপগুলো আছে, আমরা আপনাদেরকে এগুলো দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। গ্রুপে আপনারা সমস্ত পেড ইনফরমেশন পাবেন, যেহেতু বলেছি যে এটা একটা এক্সক্লুসিভ কোর্স আপনাদের জন্য। মকআপটা এখানে আমি দেওয়ার চেষ্টা করি। ইমেজটাকে নিয়ে আসি, এটা এখান থেকে প্লেসটা কোথায় গেল। আচ্ছা, যাই হোক, ডেস্কটপ, এখানে না, সরি এইটাতে কন্ট্রোল টি, ছোট করে নেই। ও নো, এখানে রাখি, রাখার পরে এখানে নিয়ে আসি, একটু বড় করে নেই আমার প্রেজেন্টেশন করার সুবিধার্থে। কন্ট্রোল এস প্রেস করে সেভ করলাম। দেখি, এই যে দেখেন মকআপটা চলে আসছে। দেখেন আমার ওয়েবসাইটটা কেটে গেছে, তার মানে আমি এখানে কি করব, এই যে দেখেন ওয়েবসাইটটা কেটে গেছে, আমি তাহলে কি করব, একটু ছোট করে নিব। ওকে, এখন ঠিক আছে। দেন আমি নিচেরটাও ঠিক করে নিই। কন্ট্রোল টি, ওকে, কন্ট্রোল এস, সেভ, এটাকে ডিলিট। এই দেখেন আমার সুন্দর একটা মকআপ, আমি ব্যাকগ্রাউন্ডটা মকআপের সাথে অ্যাডজাস্ট করে নিই। দেখেন আমি ব্যাকগ্রাউন্ডটা মকআপের সাথে অ্যাডজাস্ট করে নিলাম, এবং এটা চাইলে একটু লাইট করে নিতে পারি। যে দেখেন একটু লাইট করে নিলে ভালো লাগে আরও, অথবা একটু ডার্কও করে দিতে পারবেন, তবে সমস্যা নেই। আমি লাইট করে নিলাম, দেন আমি এখানে সেভ করে ফেলবো। সরি, সেভ অ্যাস, এখান থেকে আমি জেপিজি ফাইলটা সেভ করে নেব, জেপিজি ডেস্কটপ, দেন সেভ। ওকে, দেখেন কত সুন্দর একটা ডিজাইন, একদম সিম্পল একটা ডিজাইন করে দেখালাম। তা আপনারা এইভাবে ডিজাইন করবেন, মিনিমাম 5টা ডিজাইন আপনারা করবেন, 5টা ডিজাইন করে গ্রুপে সাবমিট করবেন। এর আগের প্র্যাকটিস হচ্ছে 5টা, এই ভিডিওর প্র্যাকটিস হচ্ছে 5টা, 10টা ডিজাইন, টোটাল 10টা ডিজাইন আমি আপনাদের কাছে দেখতে চাই। কারণ হচ্ছে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে পোর্টফোলিও। দেখেন আমাদের নেক্সট ক্লাস হচ্ছে ডিজাইনের লাইফের জন্য যে পোর্টফোলিও, সেই পোর্টফোলিও। সুতরাং
আপনারা অবশ্যই, আপনাদের এক্সাম হচ্ছে 5টা ডিজাইন আর আগের প্রজেক্টের 5টা ডিজাইন, টোটাল 10টা ডিজাইন করে গ্রুপে সাবমিট করবেন। আমি আপনাদের রিভিউ করব ডিজাইনগুলো। রিভিউ করার পর নেক্সট ভিডিওতে আমরা পোর্টফোলিও কীভাবে রেডি করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।